সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 5 গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের 5.7। মৌলিক উৎপাদকে প্রকাশের 36 নম্বর পৃষ্ঠা। 6 বলা হয়েছে 30 এবং 45 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে আমার কি গসাগু। তাহলে এখন আমি কি করব, মৌলিক উৎপাদকের মাধ্যমে 30 এবং 45 এর গসাগু নির্ণয় করে নিব, কারণ 5.7 হচ্ছে আমার মৌলিক উৎপাদক। এখানে আমি গসাগু মৌলিক উৎপাদকের মাধ্যমে বের করে নিব। আমি 30 এবং 45কে ফেলেছি। এখন কি করব, আমি এই সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে প্রকাশ করে নিব। তাহলে মৌলিক উৎপাদকে প্রকাশ করার জন্য আমাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যে সংখ্যা দিয়ে আমার 30 এবং 45 দুইটা সংখ্যায় ভাগ যাবে। তাহলে দেখো এখানে 30টা আছে, 30কে কিন্তু আমি 1 দিয়ে ভাগ দিতে পারবো না, কারণ 30কে 1 দিয়ে ভাগ দিলে 30 30 হবে। আবার 45কে 1 দিয়ে ভাগ দিলে আমার কিন্তু 45 45 হবে। তো এখানে আমি 1 দিয়ে না ভাগ দিয়ে 2 দিয়ে দিব। 2 দিয়ে কিন্তু 30কে ভাগ যায়, কিন্তু 45কে ভাগ যায় না। যেহেতু 2 দিয়ে আমার একটা সংখ্যা ভাগ যায়, আরেকটা সংখ্যা ভাগ যায় না, তাহলে আমি 2 দিয়ে নিতে পারবো না। এরপরে হচ্ছে কত, 3 দিয়ে কিন্তু আমার 30 এবং 45কে ভাগ যায়। তাহলে এখানে আমি 3 দিয়ে 30 ও 45কে ভাগ দিয়ে দিব। 3 দিয়ে 30কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 10। 3 দিয়ে 45কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 15। এখন এখানে কত আছে, 10 আর 15। 10 আর 15কে কিন্তু 3 দিয়ে ভাগ দেওয়া যাবে না, কারণ 15কে 3 দিয়ে যায়, 10কে কিন্তু 3 দিয়ে যায় না। তাহলে আমরা কি করব, 3 এর পরে হচ্ছে 4, 4 দিয়ে কিন্তু 10কে ভাগ যায় না, 15কে ভাগ যায় না। তাহলে 4 এর পরে হচ্ছে কত, 5। 5 দিয়ে কিন্তু আমার 10 আর 15 দুটো সংখ্যাকে ভাগ যায়। তো এখানে 5 নিয়ে নিব। 5 দিয়ে 10কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 2। 5 দিয়ে 15কে ভাগ দিলে ভাগফল কত হবে 3। এখানে যে আমি সংখ্যাগুলো ভাগ দিব, এই সংখ্যার কোনো ভাগশেষ কিন্তু থাকবে না, আমার শুধু ভাগফল হবে। যদি কোনো সংখ্যার আমার ভাগশেষ থেকে যায়, তাহলে ওই সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না। মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 3, 5, 2, 3। আমাকে এখানে কি বের করতে বলা হয়েছে, গসাগু। তাই আমি লিখে ফেলবো, সুতরাং নির্ণয় গসাগু। আমরা কিন্তু লসাগুর ক্ষেত্রে এখানে সবগুলো মৌলিক সংখ্যা গুণ দিয়ে কিন্তু গুণফল বের করেছিলাম, কিন্তু গসাগুর ক্ষেত্রে এখানে আমি সবগুলো সংখ্যা গুণ দিব না। যে দুটো সংখ্যা দিয়ে ভাগ দিব, মানে এগুলো হচ্ছে কি আমার সাধারণ মৌলিক উৎপাদক। এই যে আমার সাধারণ মৌলিক উৎপাদক, মানে যে উৎপাদকগুলোতে আমি ভাগ দিয়েছি, ভাগ দিয়ে আমার ভাগফল বের করেছি, সংখ্যাগুলো পরস্পর গুণ দিব। তাহলে এখানে আমার সাধারণ উৎপাদক হচ্ছে কত, 3 আর 5। কারণ 3 আর 5 দিয়ে কিন্তু আমি 30 এবং 45কে ভাগ দিয়েছিলাম। তাহলে গসাগুর এখানে আমার শুধু 3 আর 5 বসবে। 3 গুণ কত হবে 5। এখানে যে আমার ভাগফল রয়ে গিয়েছে 2 আর 3, এই 2 আর 3 কিন্তু বসবে না। আমি যে সংখ্যাগুলোতে ভাগ দিয়েছি, আমার শুধু ওই সংখ্যাগুলোই হবে গসাগুর ক্ষেত্রে। তাহলে 3 এর সাথে 5 গুণ দিলে কত হবে আমার, 3 5 15। তাহলে 30 আর 45 এর গসাগু কত আমার 15। 3 এর উত্তর বের করা শেষ। বইয়েও দেখো আমাকে উত্তর করে দেওয়া হয়েছে। প্রথমে ওনারা গসাগু নির্ণয়ের উপায় দেখিয়ে দেওয়া হয়েছে। একে বলা হয়েছে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। এখানে সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে আমি এমন একটা সংখ্যা নিব, যে সংখ্যা দিয়ে আমার যে সংখ্যাগুলো দেওয়া থাকবে ওই সবগুলো সংখ্যা ভাগ যাবে। যে সংখ্যাগুলো দিয়ে ভাগ দিব ওই সংখ্যা হচ্ছে আমার সাধারণ মৌলিক উৎপাদক। তাহলে এখানে 30 আর 45কে প্রথমে 3 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। ভাগ দিলে ভাগফল হয় আমার 10 আর 15। তারপর 10 আর 15কে 5 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। ভাগফল কত হয় 2, 3। 2 বলা হয়েছে সকল সাধারণ মৌলিক উৎপাদক গুলো গুণ করি। তাহলে এখানে যে আমি যে সংখ্যাগুলো দিয়ে ভাগ দিয়েছিলাম ওই সংখ্যাগুলো হচ্ছে কি আমার সাধারণ মৌলিক উৎপাদক। তো এখানে সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে 3 আর 5। 3 আর 5 গুণ দেওয়া হয়েছে, তাহলে কত হয় 15। পাশে দেখো ওনারা আমরা যে আগে গুণকের মাধ্যমে গসাগু নির্ণয় করেছি সেই পদ্ধতিও দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে 30 এর গুণক 45 এর গুণক বের করা হয়েছে। গুণকের মধ্যে দেখো সাধারণ গুণক হচ্ছে কত আমার 1, 3, 5, 15। গসাগুর ক্ষেত্রে কিন্তু সাধারণ গুণনীয়কের সব থেকে বড় সংখ্যা হচ্ছে গসাগু। তাহলে এখানে সব থেকে বড় সাধারণ গুণনীয়ক কত, 15। তাই 15 হবে কি আমার গসাগু। সাথে বলা হয়েছে 15 এবং 16 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। তাহলে আমরা কি করব, 15 এবং 16 এর গসাগু নির্ণয় করে নিব, কারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের সংক্ষিপ্ত হচ্ছে কি গসাগু। আমি লিখে ফেলেছি 15, 16। এখন কি করব, আমি 15 আর 16 এর গসাগু নির্ণয় করব। তাহলে 15, 16কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব, যে সংখ্যা দিয়ে ভাগ দিলে আমার দুটো সংখ্যায় যাবে। ওই সংখ্যাটা হচ্ছে কি আমার সাধারণ মৌলিক উৎপাদক। তাহলে দেখো 15কে কিন্তু আমার 2 দিয়ে ভাগ যায় না, 16কে যায়। আবার 15কে আমার 3 দিয়ে ভাগ যায়, 16কে যায় না।
তাহলে এখানে যেহেতু আমার কোনো সংখ্যা দিয়ে উভয় সংখ্যাকে ভাগ যায় না, তাহলে এখানে আমি কত দিয়ে ভাগ দিতে পারি? 1 দিয়ে। কারণ 1 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার? 15কে 15, 16কে 16। কারণ 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না। তাহলে 15 আর 16 এর গসাগু কত হচ্ছে আমার? 1। আমি লিখে দিব সুতরাং নির্ণেয় গসাগু 1। গসাগু হচ্ছে আমি যে সংখ্যা দিয়ে ভাগ দিব বা যেগুলো আমার সাধারণ মৌলিক উৎপাদক ওগুলো হচ্ছে কি আমার গসাগু। তাহলে এখানে যেহেতু আমি 1 দিয়ে 15 16কে ভাগ দিয়েছি, তো 1 হচ্ছে কি আমার গসাগু। 7-এর উত্তর বের করা শেষ। ওই দেখো 7-এ বলা হয়েছে যদি সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে তাদের গসাগু হবে কত? 1, যা আমি তোমাদেরকে মাত্র দেখিয়ে দিয়েছি। তাতে বলা হয়েছে 56, 28 এবং 42 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। তাহলে এখন আমি 56, 28 এবং 42 এর গসাগু নির্ণয় করে নিব। আমি 56, 28, 42 লিখে ফেলেছি। এখন কি করব? আমি এগুলোর গসাগু নির্ণয় করব মৌলিক উৎপাদকের মাধ্যমে। আমি কি করব? 56, 28, 42কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে আমার সবগুলো সংখ্যা ভাগ যাবে। লসাগুর ক্ষেত্রে মৌলিক উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে যদি আমার কমপক্ষে 2টা সংখ্যা ভাগ যায় তাহলে কিন্তু আমি ওই 2টা সংখ্যা ভাগ দিয়ে ভাগফল বের করে নিয়েছিলাম। কিন্তু আমার গসাগুর ক্ষেত্রে কিন্তু এমন হবে না। গসাগুর ক্ষেত্রে আমি যে সংখ্যা নিব ওই সংখ্যা দিয়ে কিন্তু আমার এখানে যতগুলো সংখ্যা দেওয়া থাকবে ওই সবগুলো সংখ্যায় ভাগ যাওয়া লাগবে। যদি আমার একটা সংখ্যা বা 2টা সংখ্যা ভাগ যায় তাহলে কিন্তু আমি ভাগ দিতে পারবো না। আমাকে এমন একটা সংখ্যা ধরে নিতে হবে যে সংখ্যা দিয়ে 56, 28 এবং 42 সবগুলো সংখ্যায় ভাগ যায়। তাহলে এখানে কিন্তু 2 দিয়ে সবগুলো সংখ্যায় ভাগ যাবে। 56কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? 28। 28কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার? 14। 42কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার? 21। 2 দিয়ে কিন্তু আমার 28কে 14কে যায় কিন্তু 21কে যায় না, তাহলে 2 দিয়ে নেওয়া যাবে না। আমাকে এমন একটা সংখ্যা ধরতে হবে যে সংখ্যা দিয়ে আমার সবগুলো সংখ্যায় ভাগ যাবে। এখানে যেহেতু 21 আমার ভাগ যায় না তাহলে আমি 2 নিতে পারবো না। এখন 2 এর পরে হচ্ছে কত? 3। 3 দিয়ে কিন্তু আমার 21কে যায়, 28কে 14কে ভাগ যায় না, তাহলে 3 নিতে পারবো না। তাহলে কোন সংখ্যা দিয়ে যদি আমি ভাগ দেই আমার সবগুলো সংখ্যা ভাগ হবে? 7 দিয়ে, কারণ এখানে সবগুলো সংখ্যা কিন্তু 7 দিয়ে ভাগ হবে। 28কে যদি 7 দিয়ে ভাগ দেই ভাগফল কত হবে আমার? 4। 14কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার? 2। 21কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার? 3। তাহলে এখানে 56, 28, 42 এর মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করা শেষ। আমাকে প্রশ্নে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তাই লিখে ফেলবো সুতরাং নির্ণয় গসাগু। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। দেখো আমরা কিন্তু লসাগুর ক্ষেত্রে আমরা যতগুলো মৌলিক সংখ্যা পেয়েছিলাম সবগুলো কিন্তু গুণ দিয়ে লসাগু বের করেছি, কিন্তু গসাগুর ক্ষেত্রে এমন হবে না। গসাগুর ক্ষেত্রে শুধু আমার সাধারণ মৌলিক সংখ্যাগুলো হবে। সাধারণ মৌলিক সংখ্যাগুলো পরস্পরের সাথে গুণ হবে। সাধারণ মৌলিক সংখ্যা হচ্ছে কি যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ দিব। তাহলে এখানে আমরা 2 আর 7 দিয়ে কিন্তু সংখ্যাগুলোকে ভাগ দিয়েছিলাম। তো এখানে 2 আর 7 গুণ দিয়ে আমার গসাগু বের হবে। তাহলে লিখে ফেলবো 2 গুণ হচ্ছে 7। 2 এর সাথে 7 গুণ দিলে কত হবে? 7 দুগুণে 14। তাহলে এখানে গসাগু কত আমার? 14। আতের উত্তর বের করা শেষ। বইয়ে দেখো আমাকে 56, 28, 42 ভাগ করে দেখিয়ে দেওয়া হয়েছে। পাশে ওনারা লিখেছে গসাগু নির্ণয়ের উপায় 1, সংখ্যাগুলোর সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। 2, যখন সবগুলো সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তখন ভাগ করা বন্ধ করি। 3, সাধারণ উৎপাদক গুলো গুণ করি। 2 গুণ 7 সমান কত হচ্ছে? 14। এটি 56, 28 ও 42 এর গসাগু। তাহলে এখানে 56, 28, 42কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দেওয়া হয়েছে যে সংখ্যা দিয়ে ভাগ দিলে আমার সবগুলো সংখ্যায় ভাগ যাবে। তাহলে 2 দিয়ে সবগুলো সংখ্যা ভাগ যাবে। তাই ভাগ দিলে কত হবে? 56কে 2 দিয়ে 28, 28কে 2 দিয়ে 14, 42কে ভাগ দিলে কত? 21। তাহলে এখানে 28, 14, 21কে 7 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, কারণ 7 দিয়ে ভাগ দিলে সবগুলো সংখ্যায় ভাগ যাবে। 28কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? 4। 14কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? 2। 21কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? 3। এখানে আছে কত? 4, 2, 3। এখানে 4 আর 2কে কিন্তু 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে 3কে ভাগ দেওয়া যায় না। তাহলে কিন্তু এখানে 2 দেওয়া যাবে না, কারণ এখানে বলা হয়েছে দেখো যখন সবগুলো সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তখন ভাগ করা বন্ধ করি। সাধারণ গুণনীয়ক হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যা দিয়ে আমি সবগুলো সংখ্যা ভাগ দিতে পারবো। যেহেতু এখানে 4 আর 2কে 2 দিয়ে ভাগ যাবে, 3কে ভাগ যাবে না, তাহলে এখানে আর ভাগ দেওয়া লাগবে না। তাহলে এখানে এখন কি করব? আমি গসাগু নির্ণয় করব। গসাগু হচ্ছে সাধারণ মৌলিক উৎপাদক। তাহলে এখানে সাধারণ মৌলিক উৎপাদক কত হচ্ছে আমার? 2 আর 7, কারণ 2 আর 7 দিয়ে আমি কিন্তু সবগুলো সংখ্যা ভাগ করেছিলাম।
আর এখানে যে আমার 4 2 3 হয়েছে এই সংখ্যাগুলো কিন্তু আমার ভাগ করা শেষে ভাগফল হিসেবে হয়েছে, তাই এখানে ভাগফলগুলো ধরবো না। আমি যে সংখ্যাগুলো ভাগ দিয়েছি সংখ্যাগুলো হচ্ছে আমার সাধারণ মৌলিক উৎপাদক। তাহলে এই সংখ্যাগুলো আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 2 এর সাথে 7 গুণ দিলে কত হয় আমার 14, আর এই 14 হচ্ছে 56, 28 এবং 42 গসাগু। একে বলা হয়েছে গসাগু নির্ণয় করো। একে দেওয়া হয়েছে 8 6, 2 দেওয়া হয়েছে 12 10, 3 দেওয়া হয়েছে 9 16, 4 দেওয়া হয়েছে 32 24, 5 দেওয়া হয়েছে 36 45, 6 দেওয়া হয়েছে 105 140, 7 দেওয়া হয়েছে 18 30 24, 8 দেওয়া হয়েছে 32 64 40, 9 দেওয়া হয়েছে 35 21 28, 10 দেওয়া হয়েছে 39 26 52 24, 11 দেওয়া হয়েছে 25 26 27 30। তাহলে কি করব, আমি 1 থেকে 11 পর্যন্ত সংখ্যাগুলো গসাগু নির্ণয় করে নিব মৌলিক উৎপাদকের মাধ্যমে। 1 দিয়ে লিখে ফেলেছি আমি 8। এখন কি করব, আমি গসাগু নির্ণয় করব মৌলিক উৎপাদকের মাধ্যমে। তো এখানে লিখে ফেলবো 8 আর 6। মৌলিক উৎপাদক ধরে নিব যে সংখ্যা দিয়ে আমার 8 আর 6 কে ভাগ যাবে। এখানে কিন্তু যে সংখ্যা আমি ধরে নিব ওই সংখ্যা দিয়ে কিন্তু আমার দোনো সংখ্যাকে ভাগ যাওয়া লাগবে। 1 দিয়ে ভাগ দিব না, কারণ 1 দিয়ে যদি 8 কে ভাগ দেয় 8 কে 8 হবে, 6 কে 6 হবে। তারপরে হচ্ছে কত 2, 2 দিয়ে কিন্তু আমার 8 আর 6 কে ভাগ যাবে। তো এখানে লিখে ফেলবো 2। 8 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 4, 6 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3। তাহলে এখানে কত হয় আমার 4 আর 3। 4 আর 3 কে কিন্তু আমার 2 দিয়ে ভাগ যাবে না, কারণ 4 কে আমার 2 দিয়ে যায়, 3 কে যায় না। তাহলে এখানে কিন্তু আমি 2 নিতে পারবো না, কারণ আমার কিন্তু একটা সংখ্যা ভাগ যাওয়া লাগবে না। আমার যতগুলো সংখ্যা দেওয়া থাকবে গসাগুর ক্ষেত্রে ওই সবগুলো সংখ্যায় ভাগ যাওয়া লাগবে। যেহেতু এখানে একটা সংখ্যা ভাগ যায় একটা সংখ্যা ভাগ যায় না, তাহলে এই সংখ্যাগুলোকে আর ভাগ দেওয়া লাগবে না। তাহলে 8 আর 6 মৌলিক উৎপাদক হচ্ছে কি আমার 2 4 3। আমাকে প্রশ্নে কি বের করতে বলা হয়েছে গসাগু। তাহলে লিখে ফেলবো সুতরাং নির্ণয় গসাগু। লসাগুর ক্ষেত্রে কিন্তু আমরা এখানে সবগুলো মৌলিক সংখ্যা গুণ দিয়েছিলাম, কিন্তু গসাগুর ক্ষেত্রে এমন হবে না। গসাগুর ক্ষেত্রে শুধু আমার সাধারণ মৌলিক উৎপাদক গুণ দিতে হবে। সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে আমার সেই সংখ্যা যে সংখ্যা দিয়ে আমি সংখ্যাগুলোকে ভাগ দিব। এখানে দেখো আমি 8 আর 6 কে কত দিয়ে ভাগ দিয়েছিলাম 2 দিয়ে। তাহলে 2 যেহেতু আমার একটা সংখ্যায় আছে, তাহলে 8 আর 6 গসাগু কত হবে আমার 2। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 12 10। এখন কি করবো, আমি গসাগু নির্ণয় করব মৌলিক উৎপাদকের মাধ্যমে। তাহলে লিখে ফেলবো 12 10। এখানে আমি 12 আর 10 কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে আমার 12 আর 10 উভয় সংখ্যায় ভাগ যাবে। তাহলে 1 দিয়ে ভাগ দিব না, একের পরে হচ্ছে কত 2। 2 দিয়ে কিন্তু আমার 12 আর 10 কে ভাগ যাবে। তাহলে 2 দিয়ে 12 কে ভাগ দিলে ভাগফল কত 6, 10 কে ভাগ দিলে ভাগফল কত 5। এখানে আমার কত হয়েছে 6 আর 5। 6 আর 5 কে কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, কারণ 6 কে আমার 2 দিয়ে ভাগ গেল, 5 কে ভাগ যায় না। তাহলে যেহেতু এখানে 5 কে ভাগ যায় না, 2 দিয়ে 6 কে ভাগ যায়, তাহলে 2 দিয়ে ভাগ দিতে পারবো না। আর এখানে কিন্তু 6 আর 5 কে একসাথে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে এখানে 6 আর 5 কে ভাগ দেওয়া লাগবে না। তাহলে 12 আর 10 এর মৌলিক সংখ্যা হচ্ছে আমার 2 6 5। আমাকে প্রশ্নে গসাগু বের করতে বলা হয়েছে, তাই লিখে ফেলবো সুতরাং নির্ণয় গসাগু। গসাগু হচ্ছে কি আমার সাধারণ মৌলিক উৎপাদক। এখানে সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে কত আমার 2, কারণ 2 দিয়ে কিন্তু আমার 12 আর 10 কে ভাগ গিয়েছিল। এখানে যে আমার 6 আর 5 আছে, 6 আর 5 কিন্তু আমার 2 আর 10 এর ভাগফল। যেহেতু এখানে 6 আর 5 আমার ভাগফল, আমার মৌলিক উৎপাদক নয়, কারণ মৌলিক উৎপাদক হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা দিয়ে আমি সংখ্যাগুলোকে ভাগ দিব। তাহলে ভাগ দেওয়ার সংখ্যাগুলো হচ্ছে আমার মৌলিক উৎপাদক। এখানে তাহলে ভাগ দেওয়ার সংখ্যা কত আমার 2। 2 হচ্ছে তাহলে কি আমার মৌলিক উৎপাদক। এখানে যেহেতু 2 আমার একটা সংখ্যায় আছে, তাহলে এখানে 12 আর 10 এর গসাগু কত হবে আমার 2। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 9 16। এখন আমি কি করব, 9 আর 16 গসাগু বের করব মৌলিক উৎপাদকের মাধ্যমে। তাহলে লিখে ফেলবো 9 16। এখানে আমি 9 আর 16 কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে আমার দোনো সংখ্যায় ভাগ যাবে। তাহলে দেখো 9 কে আমার কিন্তু 2 দিয়ে ভাগ যায় না, 16 কে ভাগ যায়। আবার 9 কে আমার 3 দিয়ে ভাগ যায়, 16 কে আমার 3 দিয়ে ভাগ যায় না। তাহলে এখানে যেহেতু কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে এই সংখ্যাকে কি করবো, আমি 1 দিয়ে ভাগ দিব, কারণ 1 দিয়ে কিন্তু আমার সবগুলো সংখ্যায় ভাগ যাবে। তাহলে 9 কে 1 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 9, 16 কে 1 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 16। তাহলে 9 আর 16 এর মৌলিক সংখ্যা হচ্ছে 1 9 16। এখন আমি কি করব, গসাগু নির্ণয় করব। তাহলে কি ফেলবো সুতরাং নির্ণয় গসাগু। গসাগু হচ্ছে আমার সাধারণ মৌলিক উৎপাদক, বা হচ্ছে যে সংখ্যা দিয়ে আমি ভাগ দিব ওই সংখ্যা। এখানে তাহলে 1 দিয়ে কিন্তু আমি 9 আর 16 কে ভাগ দিয়েছি। 1 ছাড়া আর কোনো আমার সাধারণ মৌলিক উৎপাদক নেই, কারণ 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু 9 আর 16 কে ভাগ যায় না। যেহেতু এখানে 1 আছে, তাই আমার 9 আর 16 গসাগু কত হবে 1। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 32 24। এখন আমি
32 আর 24 এর গসাগু বের করবো মৌলিক উৎপাদকের মাধ্যমে। লিখে ফেলবো 32 24। এখন আমি 32 আর 24 কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে আমার দোনো সংখ্যায় ভাগ যাবে। এখানে কিন্তু ভাগ দেওয়ার ফলে আমার শুধু ভাগফল হবে, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 32 কে 2 দিয়ে ভাগ যাবে, 24 কে 2 দিয়ে ভাগ যাবে। এখানে যেহেতু সবগুলো সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাবে, তাহলে এখানে আমি 2 দিয়ে নিয়ে নিব। তাহলে 32 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 16, 24 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 12। এখানে 16 আর 12 কে কিন্তু আমার 2 দিয়ে ভাগ যাবে, তাহলে এখানে আমি 2 দিয়ে ভাগ দিব। 16 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 8, 12 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 6। 8 আর 6 কে কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, তাই এখানে আমি কি করব 2 দিয়ে ভাগ দিয়ে দিব। 8 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 4, 6 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 3। এখানে তাহলে কত হয় 4 আর 3, 4 আর 3 কে কিন্তু কোনো সংখ্যা দিয়ে একত্রে ভাগ যাবে না, তাহলে 4 আর 3 কে ভাগ দেওয়া লাগবে না। 32 আর 24 এর মৌলিক সংখ্যা হচ্ছে আমার 2 2 2 4 3। আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছে গসাগু, তাহলে কি ফেলবো সুতরাং নির্ণয় গসাগু। আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। গসাগু হচ্ছে কি আমার সাধারণ মৌলিক উৎপাদক। তাহলে সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে কি যে সংখ্যাগুলো দিয়ে আমি ভাগ দিয়েছি। তাহলে সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে আমার 2 2 2। এখানে 4 আর 3 কিন্তু ভাগফল, যে 4 আর 3 আমার নেওয়া লাগবে না। এখানে আমি কোন সংখ্যাগুলো দিয়ে ভাগ দিয়েছিলাম 2 2 2 দিয়ে। এখানে 2 2 2 হচ্ছে কি আমার সাধারণ মৌলিক উৎপাদক, আর এই সাধারণ মৌলিক উৎপাদক গুলো হচ্ছে কি আমার গসাগু। এখানে লিখে ফেলবো আমি গুণ চিহ্ন দিয়ে 2 গুণ 2 গুণ 2। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 2 এর সাথে 2 গুণ দিলে কত 4, 4 এর সাথে 2 গুণ দিলে কত 8। তাহলে 32 আর 24 এর গসাগু কত আমার 8। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছে 36 45। এখন কি করবো আমি 36 আর 45 এর গসাগু নির্ণয় করব মৌলিক উৎপাদকের মাধ্যমে। তাহলে লিখে ফেলবো 36 45। এখন আমি 36 আর 45 কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে আমার দোনো সংখ্যায় ভাগ যাবে আর কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 2 দিয়ে কিন্তু 36 কে ভাগ যায়, 45 কে ভাগ যায় না। না, তাহলে এখানে আমি 2 দিতে পারবো না। 2 এর পরে হচ্ছে কত 3, 3 দিয়ে কিন্তু 36 কে ভাগ যায়, 45 কে ভাগ যায়। তাহলে 3 দিয়ে 36 কে ভাগ দিলে ভাগফল কত আমার 12, 45 কে ভাগ দিলে ভাগফল কত আমার 15। এখন এখানে আছে 12 আর 15, 12 কে 2 দিয়ে যায়, 15 কে যায় না, তাহলে 2 দিয়ে নেওয়া যাবে না। তাহলে 2 এর পরে হচ্ছে কত 3। এখানে কিন্তু 3 দিয়ে আমার 12 আর 15 কে ভাগ যাবে, তাই 3 দিয়ে ভাগ দিব। 12 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 4, 15 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 5। তাহলে এখানে দেখো 4 আর 5 কিন্তু কোনো সংখ্যা দিয়ে একত্রে ভাগ যায় না, তাহলে এই সংখ্যাগুলো ভাগ দেওয়া লাগবে না। তাহলে 36 আর 45 এর মৌলিক সংখ্যা হচ্ছে 3 3 4 5। আমাকে প্রশ্নে গসাগু বের করতে বলা হয়েছে, তাহলে কি ফেলবো সুতরাং নির্ণয় গসাগু। গসাগু হচ্ছে কি আমার সাধারণ মৌলিক উৎপাদক। এখানে সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে কি যে সংখ্যাগুলো দিয়ে আমি ভাগ দিয়েছি এই সংখ্যাগুলো হচ্ছে আমার সাধারণ মৌলিক উৎপাদক। তাহলে ভাগ দিয়েছি আমি কত দিয়ে 3 আর 3 দিয়ে। তাহলে এই 3 আর 3 কিন্তু গুণ দিয়ে আমি গসাগু বের করে নিব। তাহলে কি ফেলবো 3 গুণ 3। এখন আমি 3 এর সাথে 3 গুণ দিয়ে গুণফল বের করে নিব। 3 3 কত 9। 9 হচ্ছে কি আমার 36 আর 45 এর গসাগু। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 105 140। এখন কি করব আমি গসাগু নির্ণয় করব মৌলিক উৎপাদকের মাধ্যমে। তাহলে লিখে ফেলবো 105 140। এখন আমি 105 আর 140 কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে আমার ভাগশেষ শূন্য হবে। দেখো 140 কে 2 দিয়ে ভাগ যায়, 105 কে কিন্তু 2 দিয়ে ভাগ যায় না। তাহলে আমি কি করবো এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাকে আমার দুটো সংখ্যা দিয়ে ভাগ যাবে। এখানে দেখো 105 এখন গড় হচ্ছে কত 5। তাহলে এখানে যদি আমি 5 নিই 5 দিয়ে কিন্তু আমার 105 আর 140 উভয় সংখ্যাকে ভাগ যাবে। 105 কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 21। 140 কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 28। এখন আমি 21 আর 28 কে ভাগ দিব এমন একটা সংখ্যা দিয়ে যে সংখ্যা দিয়ে আমার উভয় সংখ্যাকে ভাগ যাবে। তাহলে আমি কি করতে পারি 7 দিয়ে ভাগ দিতে পারি, কারণ 7 দিয়ে আমার 21 কে ভাগ যাবে 28 কে ভাগ যাবে। তাহলে 21 কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 3, 28 কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 4। এখানে 3 আর 4 কে কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না একত্রে, তাই 3 আর 4 কে ভাগ দেওয়া লাগবে না। তাহলে 105 ও 140 এর মৌলিক সংখ্যা হচ্ছে 5 7 3 4। আমাকে প্রশ্নে গসাগু বের করতে বলা হয়েছে, তাহলে লিখে ফেলবো সুতরাং নির্ণয় গসাগু। গসাগু বের করার ক্ষেত্রে আমি কি করব সাধারণ মৌলিক উৎপাদক গুলো বের করে নিব।
তাহলে এখানে সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে কত আমার 5 আর 7। অথবা তোমরা বলতে পারো যে সংখ্যা দিয়ে আমি ভাগ দিব ওই সংখ্যাগুলো হচ্ছে কি আমার সাধারণ মৌলিক উৎপাদক। তাহলে এখানে আমি 5 আর 7 দিয়ে কিন্তু সংখ্যাগুলোকে ভাগ দিয়েছিলাম। এখানে 3 আর 4 কিন্তু আমার ভাগফল হয়েছে, তাই 3 আর 4 কে আমি ধরবো না, যেহেতু এগুলো আমার ভাগফল। আমি এখানে গসাগুর ক্ষেত্রে ওই সংখ্যাগুলো ধরবো যে সংখ্যাগুলো দিয়ে আমি ভাগ দিব। এখানে 5 আর 7 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে লিখে ফেলবো 5 গুণ 7। এখন আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। 5 7 কত 35। তাহলে 35 হচ্ছে আমার 105 ও 140 এর গসাগু। 6 উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 18 30 24। এখন কি করব আমি গসাগু বের করব মৌলিক উৎপাদকের মাধ্যমে। তাহলে লিখে ফেলবো 18 30 24। এখন আমি 18 30 24 কে এমন সংখ্যা দিয়ে ভাগ দেব যার কোনো ভাগশেষ থাকবে না এবং আমার সবগুলো সংখ্যায় ভাগ যাবে। এখানে কিন্তু 2 দিয়ে আমার সবগুলো সংখ্যায় ভাগ যাবে। তাহলে 18 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 9, 30 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 15, 24 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 12। তাহলে এখানে কিন্তু 9 15 12 কে 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে কত দিয়ে ভাগ যাবে 3 দিয়ে। তাহলে এখানে লিখে ফেলবো 3। 9 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3, 15 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 5, 12 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 4। এখানে কত হয় 3 5 4। এই সংখ্যাগুলোকে কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে ভাগ দেওয়া লাগবে না। তাহলে 18 30 24 এর মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 3 5 4। আমাকে প্রশ্নে কি বের করতে বলা হয়েছে গসাগু, তাই লিখে ফেলবো সুতরাং নির্ণয় গসাগু। গসাগু হচ্ছে কি আমার সাধারণ মৌলিক উৎপাদক। তাহলে এখানে সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে কত আমার 2 আর 3, কারণ 2 আর 3 দিয়ে কিন্তু আমি সবগুলো সংখ্যাকে ভাগ দিয়েছি। তো এই সংখ্যাগুলো আমি কি করব গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে হবে কি 2 গুণ 3, 2 সে 3 গুণ দিলে কত হবে 3 2 6। তাহলে 6 হচ্ছে আমার 18 30 এবং 24 এর গসাগু। 7 এর উত্তর বের করা শেষ। 8 দিয়ে আমি লিখে ফেলেছি 32 64 40। এখন আমি কি করব এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করব মৌলিক উৎপাদকের মাধ্যমে। লিখে ফেলবো 32 64 40। এখন আমি এই সংখ্যাগুলোকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না এবং সবগুলো সংখ্যায় ভাগ যাবে। তাহলে সবগুলো সংখ্যা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, তাই এখানে 2 লিখে ফেলবো। 25 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 16, 64 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 32, 40 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 20। এখন এখানে 16 32 20 কে কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 16 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 8, 32 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 16, 20 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 10। এখানে তাহলে কত 8 16 10, 8 16 10 কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 8 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 4, 16 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 8, 10 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 5। তাহলে এখানে কত হয় 4 8 5। 4 আর 8 কিন্তু 2 দিয়ে ভাগ যায়, 5 কে ভাগ যায় না। তাহলে এখানে যেহেতু সবগুলো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে একত্রে ভাগ যায় না, তাহলে এই সংখ্যাগুলোকে ভাগ দেওয়া লাগবে না। তাহলে 32 64 40 এর মৌলিক সংখ্যা হচ্ছে 2 2 2 4 8 5। আমাকে প্রশ্নে গসাগু বের করতে বলা হয়েছে, তাহলে লিখে ফেলবো সুতরাং নির্ণয় গসাগু। গসাগু হচ্ছে কি আমার সাধারণ মৌলিক উৎপাদক। তাহলে এখানে সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে কি আমার 2 2 2, কারণ এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু আমি সবগুলো সংখ্যাকে ভাগ দিয়েছিলাম। আর এখানে আমার বাকি আছে কত 4 8 5। এই সংখ্যাগুলো হচ্ছে কি আমার ভাগফল। যেহেতু এগুলো ভাগফল, এগুলো আমার মৌলিক উৎপাদক নয়, তাই এগুলো লেখা লাগবে না। তো এখানে মৌলিক উৎপাদক মানে যে সংখ্যাগুলোতে ভাগ দিয়েছি এই সংখ্যাগুলো হচ্ছে আমার 2 2 2। এখন আমি এই সংখ্যাগুলো গুণ আকারে লিখে ফেলবো 2 গুণ 2 গুণ 2। এখন আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। 2 এর সাথে 2 গুণ দিলে 4, 4 এর সাথে 2 গুণ দিলে কত 8। তাহলে 8 হচ্ছে আমার 32 64 40 এর গসাগু। 8 এর উত্তর বের করা শেষ। 9 দিয়ে লিখে ফেলেছি 35 21 28। এখন কি করব আমি গসাগু নির্ণয় করব মৌলিক উৎপাদকের মাধ্যমে। তাই লিখে ফেলবো 35 21 28। এখন আমি এই সংখ্যাগুলোকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে আমার সবগুলো সংখ্যায় ভাগ যাবে এবং কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 2 দিয়ে কিন্তু আমার 28 কে ভাগ যাবে, 21 আর 35 কে ভাগ যাবে না। তাহলে যেহেতু একটা সংখ্যা ভাগ যাবে, বাকি সংখ্যাগুলো ভাগ যাবে না, 2 দিয়ে নিতে পারবো না। 3 দিয়ে কিন্তু আমার 21 কে ভাগ যাবে, বাকি সংখ্যাগুলো কিন্তু ভাগ যাবে না, তাহলে এই সংখ্যাগুলো ভাগ দেওয়া লাগবে না। তাহলে এখন কি করব এমন একটা সংখ্যা ধরবো যে সংখ্যা দিয়ে আমার সবগুলো সংখ্যা ভাগ যাবে। তাহলে আমি যদি 7 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু 7 দিয়ে সবগুলো সংখ্যা ভাগ যাবে। 35 কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 5, 21 কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3, 28 কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 4, 5 3 4। এখানে কিন্তু 5 3 4 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে এগুলোকে ভাগ দেওয়া লাগবে না। তাহলে 35 21 28 এর মৌলিক সংখ্যা হচ্ছে আমার 7 5 3 4। আমাকে প্রশ্নে গসাগু বের করতে বলা হয়েছে, লিখে ফেলবো সুতরাং নির্ণয় গসাগু।
গসাগু হচ্ছে কি আমার সাধারণ মৌলিক উৎপাদক মানে 7। সাধারণ উৎপাদক বলতে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করি ওই ভাগ সংখ্যাকে বলতে পারি, কারণ এখানে দেখো সবগুলো সংখ্যাকে কিন্তু 7 দিয়ে আমি ভাগ দিয়েছি। আর 5, 3, 4 হচ্ছে কি আমার ভাগফল, যেহেতু এগুলো ভাগফল, এগুলো আমার ভাগ সংখ্যা নয় বা সাধারণ মৌলিক উৎপাদক নয়, এগুলো আমি নিব না। তাহলে এখানে 7 শুধু হচ্ছে আমার ভাগ সংখ্যা বা সাধারণ মৌলিক উৎপাদক। এখানে যেহেতু 7 আছে তাহলে লিখে ফেলবো 7। 7 হচ্ছে আমার 35, 21, 28 গসাগু। 9 উত্তর বের করা শেষ। 10 দিয়ে লিখে ফেলেছি 39, 26, 52, 24। এখন কি করব, আমি এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করব মৌলিক উৎপাদকের মাধ্যমে। তাই লিখে ফেলবো 39, 26, 52, 24। এখন আমি এই সবগুলো সংখ্যাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে আমার সবগুলো সংখ্যায় ভাগ যাবে। তাহলে দেখো 26 কে 2 দিয়ে যায়, 52 কে 2 দিয়ে যায়, 24 কে 2 দিয়ে যায়, কিন্তু 39 কে যায় না। তাহলে কি করব, এই সংখ্যাগুলো ভাগ দিতে পারবো না, কারণ গসাগুর ক্ষেত্রে কিন্তু আমার সবগুলো সংখ্যায় ভাগ যাওয়া লাগবে। তাহলে এখন যেহেতু কোনো সংখ্যা দিয়ে আমার ভাগ যাবে না একত্রে, তাই কি করবো, 1 দিয়ে ভাগ দিব, কারণ 1 দিয়ে কিন্তু সবগুলো সংখ্যায় ভাগ যাবে। 39 কে 1 দিয়ে ভাগ দিলে 39 কে 39, 26 কে 1 দিয়ে ভাগ দিলে 26 এর 26, 52 কে 1 দিয়ে ভাগ দিলে 52 এর 52, 24 কে 1 দিয়ে ভাগ দিলে 24 এর 24। তাহলে 39, 26, 52, 24 এর মৌলিক সংখ্যা হচ্ছে 1। 39, 26, 52, 24। এখন কি করব, আমি গসাগু বের করব। তাহলে কি ফেলবো, সুতরাং নির্ণয় গসাগু। গসাগু হচ্ছে কি আমার সাধারণ মৌলিক উৎপাদক বা যে সংখ্যা দিয়ে আমি ভাগ দিয়েছি ওই ভাগ সংখ্যা। তাহলে এখানে ভাগ দিয়েছে কত দিয়ে, 1। আর বাকি সংখ্যাগুলো কিন্তু হচ্ছে আমার ভাগফল, তো এখানে ভাগফল গুলো নিব না। তো এখানে যেহেতু 1 হচ্ছে আমার ভাগ সংখ্যা বা সাধারণ মৌলিক উৎপাদক, 1 যেহেতু এখানে একটা সংখ্যা, তো এখানে আমি 1 লিখে দিব। তাহলে 1 হচ্ছে কি আমার 39, 26, 52, 24 এর গসাগু। 10 এর উত্তর বের করা শেষ। 11তে দেওয়া হয়েছে 25, 26, 27, 30। এখন কি করব, আমি গসাগু বের করব মৌলিক উৎপাদকের মাধ্যমে। তাহলে কি ফেলবো 25, 26, 27, 30। এখন আমি এই সংখ্যাগুলোকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে আমার কোনো ভাগশেষ থাকবে না এবং সবগুলো সংখ্যায় ভাগ যাবে। তাহলে দেখো এখানে 25 কিন্তু 2 দিয়ে ভাগ যায় না, 26 কে যায়, 27 কে কিন্তু যায় না, 30 কে যায়। যেহেতু এখানে সবগুলো সংখ্যাকে একত্রে কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে কি করবো, আমি 1 দিয়ে ভাগ দিব, কারণ 1 দিয়ে কিন্তু সবগুলো সংখ্যায় ভাগ যাবে। 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু এই সংখ্যাগুলোকে একত্রে ভাগ যাবে না। তাহলে 25 কে 1 দিয়ে ভাগ দিলে 25 কে 25, 26 কে 1 দিয়ে ভাগ দিলে 26 কে 26, 27 কে 1 দিয়ে ভাগ দিলে 27 এর 27, 30 কে 1 দিয়ে ভাগ দিলে 30 এর 30। তাহলে এখানে 25, 26, 27 এর মৌলিক সংখ্যা হচ্ছে 1। 25, 26, 27, 30। আমাকে প্রশ্নে গসাগু বের করতে বলা হয়েছে, তাহলে কি বলবো, সুতরাং নির্ণয় গসাগু। গসাগু হচ্ছে কি আমার সাধারণ মৌলিক উৎপাদক বা যে সংখ্যা দিয়ে আমি ভাগ দিয়েছি ওই সংখ্যাগুলো। আর এখানে বাকি সংখ্যাগুলো হচ্ছে কি আমার ভাগফল। যেহেতু এখানে বাকি সংখ্যাগুলো ভাগফল, তাহলে এই ভাগফলগুলো আমি ধরবো না। এখানে আমার সাধারণ মৌলিক উৎপাদক বা ভাগ সংখ্যা হচ্ছে কত, 1। এখানে যেহেতু 1 আছে তাই 1 আমি লিখে ফেলবো। তাহলে 1 হচ্ছে আমার 25, 26, 27, 30 এর গসাগু। 11 উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।